আসসালামু আলাইকুম। তো এই সবজিটা কিন্তু আমি 3 ধরনের সবজি দিয়েছি, অর্থাৎ শাক দিয়ে রান্না করেছি এবং মিষ্টি কুমড়া ছিল, এরপরে ডাউল ছিল। এই 3 প্রকার দিয়ে কিন্তু আমি একটি রেসিপি তৈরি করেছি। তো এই সবজিটা রুটি, পরোটা এবং সকালবেলার নাস্তার সাথেও কিন্তু এটা পরিবেশন করা যায়। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কাঁচা জিরা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এরপরে আমি দিয়ে দিচ্ছি বড়ি, হচ্ছে কুমড়োর বড়ি যশোরের। পরে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুরির ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেটা। এই ডালটা আমি ভেজে নেব একটু হালকা করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল, এরপরে আমি সাইডে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, এবার এটাকে আমি নেড়ে ফেড়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, এবার এইগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। ডালগুলো দিয়ে এবার আমি মিশিয়ে নেব। এই সবজিটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু এবং পুষ্টিকর, অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই সবজিগুলো খেলে। তো আমি এরকম করে রান্না করতেছি, আপনারাও রান্না করবেন। তো এরপরে আমি মিষ্টি কুমড়ো পাতা কুচি করে নিয়েছিলাম, এই মিষ্টি কুমড়ো শাক দিয়ে কিন্তু আমি এটা রান্না করতেছি। তো 3টি সমন্বয়ে কিন্তু এটা রান্না করতেছি, মসুরির ডাল, মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ো পাতা। তো এটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, একদিন ট্রাই করে দেখবেন। তো আমি নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, সিদ্ধ হওয়ার জন্য। এবার একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে একটু পানি দেব। পরিমাণ মতো পানিটা দেবেন আপনারা, বেশি পানি দিলে আবার ভালো লাগে না খেতে। তো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পানি দেবেন। এবার আমি আবার ঢেকে দিচ্ছি। এবার প্রায় সিদ্ধ হয়েছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন ছেঁচে দিয়েছি আমি, আপনারা বেটেও দিতে পারেন। এরপরে আদা বাটা, তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে এবার আমি আবার ঢেকে দেব। একদম সহজ পদ্ধতিতে একটি রেসিপি। এই সবজিটি একদম সহজ রান্না করা, যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদেরও সহজ, যারা পুরাতন রাঁধুনি আছে তাদেরও সহজ, একদম ঝটপট রান্নাটা। আমি কিন্তু আমার তরকারি ছিল না, তাই চিন্তা করলাম আমার বাসায়
মিষ্টি কুমড়ো ছিল, যা যা ছিল তা দিয়ে কিন্তু আমি রেসিপিটি তৈরি করেছি এবং খুবই মজা লাগে। আমি মাঝে মাঝে এই রেসিপিটি রান্না করে খাই, আপনারাও খাবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আমি এটাকে একটু ঘুটে দিচ্ছি। একটু ঘুটে দিলে যে ডালটা রয়েছে হালকা একটু গলে যায়। তো আমার হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। দেখে আমি একটু লবণ দেখি, লবণ হয়েছে কিনা। বাহ, অনেক সুন্দর, খেতে খুবই মজা হয়ে গেছে আমার রেসিপি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।